আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিড়ালের হিটে আসা। বিড়ালও কিন্তু হিটে আসে। প্রথম কখন বিড়াল হিটে আসে, হিটে আসলে কি কি লক্ষণ ও প্রকাশ করবে, আর আপনি কিভাবে বুঝতে পারবেন এবং কিভাবে আপনি ঠিক ওই সময় যত্ন নিবেন, এটা হচ্ছে আজকে আমাদের বিষয়ের টপিক। তো প্রথমে আমরা কিন্তু সাধারণত দুইটা জাতের বিড়াল পালি। একটা হচ্ছে পার্সিয়ান আর একটা হচ্ছে দেশি বিড়াল। পার্সিয়ান বিড়াল সাধারণত হচ্ছে 1 বছরের কাছাকাছি সময় হিটে আসে। আর দেশি বিড়ালের যে হিটটা আসে এটা সাধারণত একটু আগে চলে আসে, মানে 4 থেকে 5 মাস বয়সেই হিট চলে আসবে। এখন হিটে আসা এটা কিন্তু কোনো ফিক্সড সীমা না। আপনারাও হয়তো বা জানেন, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেমন ওর মায়ের বেলা এই হিটটা কখন আসছিল, এইটাও একটা কারণ। তারপর আরো এরকম অনেকগুলা কারণ আছে। যেমন ধরুন যে ওকে কি খাবার আপনি দিচ্ছেন, ওকে কেমন পরিবেশে রাখতেছেন, এইগুলোও কিন্তু একটা খুব হিট আসার পিছনে ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আপনি ঠিক কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আলটিমেটলি আপনার বিড়ালটা হিটে আসছে। চলুন এই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানি। প্রথম যে লক্ষণটা দেখতে পারবেন সেটা হচ্ছে, এতদিন যেই আচরণটা করতো এখন আর সেরকম আচরণ করবে না। এখন হঠাৎ করে অস্বাভাবিক ধরনের আচরণ করবে। খুব অল্পতেই সে রেগে যাচ্ছে, আপনার কাছে কাছে এসে খুব বেশি ঘেঁষার চেষ্টা করতেছে, এরকম ধরনের আচরণ দেখবেন। মানে হঠাৎ করেই আপনি অস্বাভাবিক আচরণ লক্ষ্য করবেন। 2 নম্বর যে পয়েন্টটা আছে, ও দেখবেন মাথা আর লেজ দিয়ে ফ্লোর ঘষতে থাকবে। মানে ফ্লোরের সাথে মাথাটা নিচুর দিকে দিয়ে থাকবে, অথবা লেজের ওই অংশটা নিচের দিকে দিয়ে তারপর অনেকটা লম্বা সময় ধরে আলটিমেটলি ঘষাঘষি করবে। এইটা হচ্ছে ওর একটা খুব কমন সাইন। এরপরে হচ্ছে লেজ উঁচু করেও রাখবে। কিছুক্ষণ ঘষছে, ঘষার পরে এখন লেজটা উঁচু করে রাখছে উপরের দিকে। এইটাও ওর জন্য খুব কমন। তারপরে এতদিন ধরেন যে রাত্রের বেলা আপনার সাথে এসে ঘুমাইতো, কিন্তু এখন দেখবেন যে রাত্রে আর আপনার সাথে ঘুমাচ্ছে না, পুরা সারা রাত জেগে থাকতেছে আর অস্থির থাইকা ডাকাডাকি করে একদম মাথায় তুলে ফেলতেছে। এইটাও হিটের একটা কমন খুব মানে এবং এইটা দেখেই কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে পারে যে রাত্রের বেলা ঘুমাচ্ছে না, অস্থির থাকে এবং সারা রাত ধরে ডাকাডাকি করে। বিশেষ করে ভোর রাতের দিকে এবং খুব মানে গভীর রাতের দিকে এই ডাকাডাকির পরিমাণ অনেকাংশেই বেড়ে যায়। বিদেশি জাতের ক্ষেত্রে এটা খুব কমন যে ওরা সাধারণত ভোর রাত বা একদম গভীর রাতের দিকে সাধারণত প্রচুর পরিমাণে ডাকাডাকি করে এরকম। তারপরে আর কি কি লক্ষণ আছে, খাবারে অরুচি হইতে পারে, বাহিরে যাওয়ার জন্য খুব বেশি পরিমাণে অস্থির হয়ে যায়। আরেকটা হচ্ছে সুযোগ পেলেই ওরা পালিয়ে যাবে। মানে আপনি ধরেন যে ওকে বাহিরে যাইতে দিচ্ছেন না, কিন্তু ও একটা সুযোগ পাইছে, একটু একটা জায়গায় খোলা পাইছে, তখন দেখবেন যে ওকে আর ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য এই সময় কিন্তু একটু নজরে নজরে রাখতে হবে যে ও বাহিরে কোনোভাবে বের হয়ে যাচ্ছে কিনা। কারণ বাহিরে গেলেই ফ্লুতে আক্রান্ত হয়ে আসতে পারে, র্যাবিসে আক্রান্ত হয়ে আসতে পারে। তখন তো এটা আবার আরেকটা ভোগান্তি হবে আপনার জন্য। ও যাতে কোনোভাবেই বাসা থেকে পালিয়ে যাইতে না পারে এই সময়টায়, এই জন্য অন্তত এই সময়টার জন্য হলেও আপনার ওকে আটকে রাখতে হবে। এছাড়াও কিন্তু আরো কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরেন এই সময় ওর ভালভার যে এরিয়াটা আছে, ভালভার ওই এরিয়াটা আলটিমেটলি একটু ভেজা ভেজা থাকবে। মানে হালকা হালকা ওইখানে একটা তরলের মতো মিউকাসের মতো দেখতে পাবেন অনেকটাই। তো এইটা দেখেও আপনি বুঝতে পারেন। স- এইগুলোই কিন্তু একদম মেইন। তারপরে আরো কিছু কমন আছে যেগুলো সাধারণত অন্যান্য সময়ে আপনি দেখতে পাবেন, আবার হিটের সময় ওরা এই আচরণগুলো করে। আসলে বিড়াল ভেদে এগুলোর এক একটা পার্থক্য হয়। সামনের পা দুইটা নিচু করে রেখে পেছনের যেই পা দুইটা আছে ওইটা উঁচু করে রাখে, যেমন সিক্স পজিশনিং যেরকম হয় ঠিক ওরকম করে থাকে। এইটাও একটা খুব কমন কিন্তু। তারপরে হচ্ছে আর এই সময় যেটা, ওরা সবসময় আমাদের কাছাকাছি থাকতে চাবে, আমাদের শরীরের সাথে এসে ঘষাঘষি করবে। এইগুলা দেখে মানে উপরের এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলোই হচ্ছে ওদের হিটে আসার প্রাথমিক সাইন। আর আপনি তো ধরেন যে প্রথম প্রথম আপনার বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু যখন 2 থেকে 3 বার আপনি এরকম পাস করে যাবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে কখনো হিটে আসতেছে বা কোনটা হিট আর কোনটা সাইলেন্ট হিট এগুলো বুঝতে পারবেন। একটা বিড়াল যখন তার প্রথম একদম হিটে আসবে, তো প্রথমবারের ওই হিটটা সাধারণত সাইলেন্ট হিট হওয়ার সম্ভাবনাই বেশি। মানে ওইটা একদম অ্যাকুরেট হিট না, বাট হিটের মতো সাইন সিমটম প্রকাশ করছে। এই ধরনের হিটগুলোকে আমরা সাইলেন্ট হিট বলে মানে নামকরণ করি। এখন বুঝতেই তো পারলেন তাহলে কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার বিড়াল হিটে আসছে। কিন্তু হিটে এসেই পড়ছে, এখন আপনার করণীয় কি? এখন আপনার এখানে দুইটা করণীয় আছে। আপনি কি চান যে আপনার এই বিড়ালটার থেকে বাচ্চা হোক,
নাকি না হোক, এইটা প্রথমে ডিসিশন নিতে হবে। যদি আপনি চান যে আপনার এই বিড়ালটা থেকে বাচ্চা না হোক, তাহলে আপনাকে করতে হবে কি, এই হিটটা শেষ হবার সাথে সাথে একজন ভেটের সাথে কনসাল্ট করতে হবে এবং তার সাথে কথা বলেই ওকে স্প্রে করাইতে হবে। তাইলে দেখবেন যে ও আর কোনো হিটে আসতেছে না। আর যদি আপনার ওর থেকে বাচ্চা তৈরি করার লক্ষ্য থাকে, তাহলে কিন্তু প্রসেসটা একটু ভিন্ন। প্রথম যখন হিটে আসে, এটা তো 1 বছরের একটা কাছাকাছি সময়। আর এই 1 বছরের কাছাকাছি সময় আমরা ওকে কিন্তু অন্য কোনো বিড়ালের কাছে দিব না, মানে ওর থেকে আমরা বাচ্চা আশা করব না। ওকে একটু ম্যাচিউর হইতে দিব। কারণ আপনি যদি ঠিক এই সময় ওকে অন্য একটা বিড়ালের থেকে স্পার্ম দেন, তাহলে হবে ও প্রেগনেন্ট হয়ে যাবে। কিন্তু ওর এই প্রেগনেন্সির পরে দিয়ে যখন বাচ্চাটা দিতে যাবে, তখন কিন্তু আপনার এই মানে বিড়ালটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি খুব অল্প বয়সেই ওকে স্পার্ম দিচ্ছেন বা সিমেন্টটা দিচ্ছেন। এই জন্য যদি হিটে আসলেই সাথে সাথে পার্টনারের কাছে দেয়া যাবে না। যতদিন না ওর 1 বছর হচ্ছে, ততদিন পর্যন্ত আলটিমেটলি পার্টনারের কাছে দিব না। কারণ যদি দেই, তাহলে ওই যে বাচ্চাটা যখন হবে ডেলিভারির সময় ওর মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর বললামই তো, যদি ওকে কনসিভ করাতে না চান, তাহলে ওকে কি করবেন, স্প্রে করায় ফেলবেন। তবে আরেকটা কথা হচ্ছে, স্প্রে করানোর পরেও কিন্তু প্রথম 1 থেকে 2 বার ও হিটে আসতে পারে। এটা নিয়েও ঘাবড়ানোর কিছু নেই। তারপরে দেখবেন যে আস্তে আস্তে ওর এই হিটটা শেষ হয়ে যাচ্ছে। ওই যে স্প্রে যখন করাইছেন, তারপরে 2-3 বার আসার পরেই আর কখনো আসবে না। এবার চলুন আমরা জেনে নেই যে ওর এই হিটটা কতদিন থাকে। সাধারণত ওর নর্মাল এই হিটে থাকার সময় হচ্ছে 7 দিন। 7 দিন পর্যন্ত ও সবসময় কি থাকবে, হিটে থাকবে। তারপরে দেখবেন যে আবার নর্মাল হয়ে গেছে। কিন্তু যদি বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে সাধারণত 10 থেকে 15 দিন পর আবার নতুন করে হিটে আসতে পারে। তাহলে বুঝতে পারছেন তো কথাটা। ওর একবার যদি হিটে আসে, তাহলে এই হিটটা চলবে কতদিন, 7 দিন ধরে চলবে। কিন্তু বাচ্চা যখন কনসিভ করবে, বাচ্চা কনসিভ করে দেওয়ার পরে, মানে ডেলিভারি হয়ে গেছে, ডেলিভারি হওয়ার 10 থেকে 15 দিন পরে ও আবার নতুন করে তখন হিটে আসবে। আর যখনই ও এই হিটে আসবে, তখন আপনার ওকে একটু স্পেশাল টাইপের কেয়ার নিতে হবে। আর ওকে একটু বেশ ভালো ভালো পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। যখনই ওকে একটু ভালো ভালো পুষ্টি সমৃদ্ধ খাবার দিবেন এবং কাছে কাছে রাখবেন, দেখবেন এই 7 দিনের সময়টা ও খুব সহজেই পার করে ফেলছে। আরেকটা বিষয় হচ্ছে, যখন ও হিটে থাকবে, তখন কিন্তু পি আর পটি, এই দুইটা ও আগে যেই জায়গায় ট্রেন্ড থাকা অবস্থায় যে জায়গায় করতো, ওই জায়গায় নাও করতে পারে। এই জন্যে ট্রেন্ড থাকার মতো করেই যে সব সময় করবে, বা এটা ওই টাইমটায় কেন করতেছে না, এটা নিয়ে আপনি ঘাবড়াবেন না। সাধারণত 3 থেকে 4 দিন ওকে একটু সময় দিবেন। 3 থেকে 4 দিন পরে দেখবেন ওই আগে যেখানে পি পটি করতো, ঠিক সেই জায়গায় গিয়ে ও আবার পি পটি করা শুরু করবে। এইটা নিয়েও টেনশন করার মতো কিছুই নাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।